নমস্কার বন্ধুগণ, আমি আমার অমানিভা মুখার্জি ব্লগ হরিকথা চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সুরক্ষিত থাকো। ভগবান শ্রীকৃষ্ণ তোমাদের পরিজন পরিবার নিয়ে সুখে রাখুন এই কামনা করি। তোমরা আমার অন্তরে নমস্কার গ্রহণ করো। আমি আজকে লক্ষ্মী পুজো করলাম, নারায়ণ পুজো করলাম। পুজো করে পুজোর সমাপ্তি ঘটিয়ে এবার আমি ভাগবত কথা বলবো। তোমরা আমার ভাগবত কথা শুনবে এবং আমাকে সমৃদ্ধ করবে। আমি জানি ভগবানের কথা খুব কম লোকে শুনতে চায়। যখন আশ্রমে পুজো হয় বাৎসরিক, তখন হাজার হাজার লোক প্রসাদ গ্রহণ করে, কিন্তু যখন ভগবানের কথা শোনে মুষ্টিমেয় কয়েকজন। তাই ভগবানের কথা কেউ শুনতে চায় না, কিন্তু যারা শুনবে তারা ভগবান শ্রীকৃষ্ণের কৃপায় সর্বদা সুরক্ষিত থাকবে। তোমরা আমাকে সমৃদ্ধ করবে ভাগবত কথা শুনে। আমি চাই যে হোক আমার এই ভাগবত কথা শুনুক, এবং আমার এই ভাগবত ভিডিওতে অনেক দোষ ত্রুটি থাকে, সেগুলো তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি তোমাদেরকে পুনরায় আমার অন্তরের নমস্কার নিবেদন করছি। আমি আমার ভাগবত কথা শুরু করব। আমি ধারাবাহিকভাবে ভাগবত কথা বলছি, জানি না কতদিন বলতে পারবো। তোমরা আমার ভাগবত কথা শুনতে থাকো। তোমাদের সকলের মঙ্গল হোক। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরুবে নমঃ। অখণ্ড মণ্ডলাকারং ব্যাপ্তমেন চরাচরং তৎপদং দর্শিতং येन তস্मै শ্রী গুরুবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मिलितं তস্मै শ্রী গুরুবে নমঃ। অসতোমা সদ্গময় তমসোমা জ্যোতির্গময় মৃত্যুমৃতম গময়। শান্তি শান্তি শান্তি। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বন্ধুগণ, আজ আমি ধারাবাহিকভাবে বর্ণনা করব বসুদেবের প্রতি শ্রী নারদ মুনির উপদেশের শেষের অংশ। এবার নারদ মুনি তো বসুদেবের গৃহে যজ্ঞ করছিলেন, সেইখানে গিয়েছিলেন এবং তিনি বসুদেবকে তিনি উপদেশ দিচ্ছেন, সেই কাহিনী আমি আজকে বর্ণনা করব। এই বর্ণনাটা উনি করছেন যে রাজা যে ছিলেন নিমি, সেই নিমি রাজের কাছে যে সব যোগেন্দ্রগণ এসেছিলেন সেই কাহিনী উনি বর্ণনা করছেন। মহারাজ নিমি আরও জানতে চাইলেন, হে প্রিয় যোগেন্দ্রবর্গ, আপনারা সকলেই আত্মতত্ত্ববিজ্ঞানে বিশেষ পারদর্শী। তাই যারা জীবনের অধিকাংশ সময়ই
পরমেশ্বর ভগবান শ্রীহরির ভজনা করেনি এবং যারা তাদের জড়জাগতিক কামনা বাসনা তৃষ্ণা মেটাতে সক্ষম হয়নি এবং যারা তাদের আত্মসংযম করতে শেখেনি, তাদের গতি কী হবে সেই বিষয়ে আমাকে কৃপা করে বলুন। খুব সুন্দর প্রশ্ন করেছেন নিমিরাজ। সবাই তো ভগবানের নাম করতে পারে না। বলছি, হে যোগেন্দ্রবর্গ, এবার আপনারা তো আত্মতত্ত্ব বিষয় বিশেষ পারদর্শী, তাই যারা জড়জাগতিক মোহে রয়েছে, যারা তাদের তৃষ্ণা মেটাতে সক্ষম হয়নি, তারা আত্মসংযম করতে শেখেনি, তাদের কি গতি হবে সেই বিষয়ে আমাকে কিছু বলুন। আমি সেই বিষয়ে আপনাদের কাছে শুনতে চাই। যোগেন্দ্রগণের মধ্যে যে ছিলেন তারা শ্রী চমস বললেন, হে মহারাজ নিমি, পরমেশ্বর ভগবানের বিশ্বরূপের মাধ্যমে তার মুখ, হাত, উরু এবং পদযুগল থেকে প্রকৃতির বিভিন্ন গুণের সংমিশ্রণে সৃষ্ট ব্রাহ্মণ প্রমুখ বিভিন্ন সামাজিক চাতুর্বর্ণ ব্যবস্থা উদ্ভূত হয়েছিল। সেইভাবেই 4 প্রকার পারমার্থিক সমাজ চতুরাশ্রমের ব্যবস্থা প্রচলিত হয়েছিল। মহারাজকে শ্রী সমস মুনি বলছেন যে ভগবানের থেকে তার হাত পা উরুযুগল থেকে সমস্ত সৃষ্টি হয়েছিল এবং তার ফলে চাতুর্বর্ণ সৃষ্টি হয়েছিল এবং চতুরাশ্রম সৃষ্টি হয়েছিল। উনি মহারাজ নিমিকে এইভাবে উপদেশ করছেন। চাতুর্বর্ণ ও চতুরাশ্রমের কোনো মানুষ যদি তাদের সৃষ্টির মূল সত্তাস্বরূপ পরমেশ্বর ভগবানকে পূজা আরাধনা করতে ব্যর্থ হয় কিংবা ইচ্ছাপূর্বক অবমাননা করে, তবে তার স্বীয় মর্যাদার অবস্থান থেকে পতন হয়ে নারকীয় জীবন যাপন করবে। বলছে, যদি এই চাতুর্বর্ণের মধ্যে থেকে যদি কেউ ভগবানকে পূজা না করে এবং তাকে অপমান করে, তাহলে তার পতন হবে। বহু লোক আছেন যারা পরমেশ্বর ভগবান শ্রীহরির সম্পর্কে আলোচনায় অংশগ্রহণ করতে পারেন না এবং তাই শ্রী ভগবানের অক্ষয় কীর্তিগাথা উচ্চারণ তাদের পক্ষে দুঃসাধ্য হয়। সেই ধরনের নারী, শূদ্র এবং অন্যান্য পতিজনের সর্বদাই আপনার মতো মহানুভব ব্যক্তিদের কৃপা অভিলেষ হয়ে থাকে। অন্যদিকে ব্রাহ্মণেরা, রাজন্যবর্গ ও বৈশ্যগণ বৈদিক দীক্ষা অনুষ্ঠানের মাধ্যমে দ্বিজত্ব গ্রহণের পরেও পরমেশ্বর ভগবান শ্রীহরির চরণকমলে আশ্রয় গ্রহণের জন্য উদ্যোগী হতে পারলেও বিভ্রান্ত হয়ে নানা প্রকার জড়জাগতিক দর্শনাদির পন্থা অবলম্বন করতে পারে। ফলাশ্রয়ী কাজকর্মের বিষয়ে অনভিজ্ঞ এই ধরনের গর্বোদ্যত মূর্খ লোকেরা বেদসম্ভারের মধুময় বাক্যে উজ্জীবিত হয়ে নিজেদের মহাপণ্ডিত মনে করে আত্মম্ভরিতা দেখা এবং দেবতাদের প্রীতি সাধনের উদ্দেশ্যে চাটুকারী প্রার্থনাদি নিবেদন করে থাকে। রজগুণের প্রভাবে বৈদিক শাস্ত্রের জড়জাগতিক অনুসারীদের মধ্যে উগ্র মানসিকতা জাগে এবং তারা অত্যন্ত কামপ্রবণ হয়ে থাকে। তাদের ক্রোধ সাপের মতো উগ্র হয়। প্রবঞ্চক, অহংকারী এবং পাপাচারী এসব মানুষেরা ভগবান শ্রী অচ্যুতের প্রিয় ভক্তদের পরিহাস করে থাকে। বৈদিক যাগযজ্ঞাদির জড়জাগতিক অনুসরণকারীরা শ্রী ভগবানের উপাসনা বর্জন করে তার পরিবর্তে প্রকৃতপক্ষে বাস্তব জীবনে তাদের স্ত্রীদেরই ভজনা করতে করতে থাকে। তারা কী করে? বাস্তবে তাদের স্ত্রীদেরই ভজনা করে এবং তার ফলে তাদের গৃহজীবন একেবারে মৈথুনাসক্তময় হয়ে ওঠে। এই ধরনের জড়জাগতিক গৃহস্থ পরিবারবর্গ পরস্পরকে একই রকমের অবিন্যস্ত জীবনধারায় অভ্যস্ত হতে প্ররোচনা দিয়ে থাকে। যাগযজ্ঞের অনুষ্ঠানাদি সবই দৈহিক প্রতিপালনের জন্যই একান্ত প্রয়োজনীয় ক্রিয়াকর্ম মনে করার ফলে ওইসব গৃহস্থরা এমন ধরনের অবৈধ উৎসব অনুষ্ঠানাদি পালন করতে থাকে যেখানে ব্রাহ্মণদের এবং অন্যান্য সম্মানিত ব্যক্তিদের মধ্যে খাদ্য কিংবা দান বিতরণের কোনো ব্যবস্থাই থাকে না। তার পরিবর্তে তারা নিষ্ঠুরভাবে ছাগ ইত্যাদি নিরীহ পশু হত্যা করে থাকে এবং তাদের সেই ধরনের কাজকর্মের বিষময় প্রতিফলনের কথা কোনোভাবেই বুঝতে পারে না। তারা যে মিথ্যা অহমিকায় বশীভূত হয়ে মৈথুনাসক্তি করছে এবং এই মৈথুনাসক্তি জড়বাদী গৃহস্থরা সাধু সজ্জনদের প্রতি শ্রদ্ধা জানাতে মোটেও আগ্রহ হয় না। তারা মৈথুন সুখভোগের ব্যাপারে তাদের পত্নীদের প্রতি আসক্ত হয়ে থাকে, তাদেরই ভজনা করে। বিপুল সম্পদ, ঐশ্বর্য, পারিবারিক আভিজাত্য
শিক্ষা দীক্ষা, ত্যাগ, রূপ, সৌন্দর্য, দেহবল এবং বৈদিক ক্রিয়াকর্মে সফল সার্থক অনুষ্ঠানাদির মাধ্যমে মিথ্যা অহমিকায় খল চরিত্রের মানুষদের বুদ্ধি লোপ পায়। এইরকম বৃথা গর্ববোধের ফলে খলবুদ্ধি সম্পন্ন লোকেরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তমণ্ডলীর নিন্দামন্দ করতে থাকে। পরমেশ্বর ভগবান প্রত্যেক দেহধারী জীবের অন্তরে নিত্য বিরাজমান থাকেন। তা সত্ত্বেও ভগবানকে পৃথকভাবেও বিরাজ করেন। ঠিক যেমন আকাশ সর্বব্যাপ্ত হয়েও থাকলেও কোনো বিশেষ জড়বস্তুর সঙ্গে একেবারে মিশে যায় না, এইভাবেই শ্রী ভগবান পরম আরাধ্য এবং সব কিছুরই পরম নিয়ন্তা। বৈদিক শাস্ত্র সম্ভারে তাকে বিশদভাবে গুণান্বিত করা হয়েছে, কিন্তু যারা বুদ্ধিভ্রষ্ট তারা শ্রী ভগবান সম্পর্কিত ওইসব গুণাবলী শুনতেই চায় না। তাদের নিজেদের মানসিক কল্পনাপ্রসূত আলোচনার প্রসঙ্গাদি যা অবধারিতভাবেই মৈথুনাচার এবং আমিষাহারের মতো স্থূল জড়জাগতিক ইন্দ্রিয় পরিতৃপ্তি সংক্রান্ত কথাবার্তা, সেগুলো নিয়ে তাদের সময়ের অপব্যবহার করতে তারা পছন্দ করে। নিমি মহারাজ যেহেতু জানতে চাইলেন যে যারা ভগবানের নাম করে না, যারা মৈথুনাসক্ত এবং যারা ভগবানের কখনো নাম করে না, যারা জড়জাগতিক বিষয়ের প্রতি আসক্ত, তাদের কি হবে, সেইভাবেই শ্রী চমসমুনি তাকে উপদেশ দিচ্ছেন। এই জড়জাগতিক পৃথিবীতে বদ্ধজীব সর্বদাই মৈথুনে অভ্যাস, আমিষাহার এবং নেশাভাং বিষয়ে প্রবণতা লাভ করে থাকে। অতএব ধর্মশাস্ত্রাদিতে কখনোই বস্তুত ওই ধরনের ক্রিয়াকলাপের উৎসাহ দেওয়া হয় না। যদিও শাস্ত্রীয় অনুষ্ঠানাদির দ্বারা পবিত্র বিবাহ রীতির মাধ্যমে মৈথুনাচারের সুযোগ, যজ্ঞাহুতির মাধ্যমে নিবেদিত পশু মাংসের আহার রীতি এবং যজ্ঞ শেষে স্বাস্থ্যসম্মত সমরস পানের রীতি অনুমোদিত হয়েছে, তবে ওই সকল অনুষ্ঠানাদি কোনো মতেই নিরাসক্ত বৈরাগ্য সাধনের চরম উদ্দেশ্য সাধনে সহায়ক রূপে অনুমোদিত হয় না। বলছে যে সব কিছু শাস্ত্র অনুমোদিত দিয়েছে, যেমন মৈথুনাচার বিবাহ রীতির মাধ্যমে এবং যজ্ঞাহুতির মাধ্যমে পশুহার এবং যজ্ঞের শেষে তারা কি সমরাস পান করবে, এসব অনুমোদন করা হয়েছে, কিন্তু এই অনুমোদন সবার পক্ষে সম্ভব নয়। যে ধর্ম হতে বিজ্ঞান ও মোক্ষ সাধন জ্ঞান উৎপন্ন হয়, তাদৃশ্য ধর্মকৃত্য সম্পাদনোপযোগী ধনকে যারা কেবলমাত্র আত্মেন্দ্রিয় তৃপ্তি সাধনের জন্য ব্যবহার করে, তাদের দুরন্ত মৃত্যুর কথা চিন্তা করে না। বৈদিক অনুশাসন অনুসারে যখন যজ্ঞ অনুষ্ঠানের উৎসবাদিতে সুরা নিবেদন করা হয়, তার যজ্ঞের পরেও ঘ্রাণের মাধ্যমে আস্বাদন করতে হয়, পান করা হয় না। সেইভাবেই পশুকে আহুতির স্বরূপ নিবেদন করার বিধান দেওয়া আছে, কিন্তু নির্বিচারে ব্যাপকভাবে প্রাণী হত্যার কোনো ব্যবস্থাই নেই। ধর্মাচরণের মাধ্যমে মৈথিন জীবনযাপনেরও অনুমতি দেওয়া হয়েছে, কিন্তু তা শুধুমাত্র বিবাহ ব্যবস্থার মাধ্যমে সন্তানাদির লাভের জন্য এবং দৈহিক সুখতৃপ্তি উপভোগের জন্য অনুমোদিত হয়নি। দুর্ভাগ্যবশত অবশ্য অল্প বুদ্ধিসম্পন্ন জড়বাদীরা বুঝতে পারে না যে শুদ্ধভাবে পারমার্থিক স্তরে তাদের জীবনধারা পরিচালনা করাই উচিত। সেই সমস্ত পাপাচারী মানুষ যথার্থ ধর্মনীতি বিষয়ে অজ্ঞ হলেও নিজেদের সম্পূর্ণ ধার্মিক মনে করে, তাই নির্বিচারে ওইসব নিরীহ পশু যারা তাদের উপর পূর্ণ বিশ্বাস নিয়ে থাকে, তাদের উপর হিংসাত্মক আচরণ করে থাকে। তাদের পরজন্মে এবং সমস্ত পাপাচারী মানুষগুলিকে এই পশুগুলি আবার হত্যা করে ভক্ষণ করে। বদ্ধজীবগণ সুদৃঢ় স্নেহবন্ধনে তাদের নিজেদেরই মাতৃবোধ দেহ, মৃতবোধ দেহ জড়শরীরের সাথে এবং তার আত্মীয় স্বজন এবং পরিবারবর্গের সাথে আবদ্ধ হয়ে থাকে। এই ধরনের মহানন্দময় এবং বুদ্ধিভ্রষ্ট অবস্থায় বদ্ধজীবগণ অন্য সকল জীব এবং এমনকি সকল জীবের অন্তর্যামী পরমেশ্বর ভগবান শ্রীহরির প্রতিও ঈর্ষান্বিত হয়ে ওঠে। তার ফলে ঈর্ষাবশে সকলকে মনোকষ্ট দেওয়ার ফলে বদ্ধজীবগণ ক্রমশই নরকে অধঃপতিত হতে থাকে। যারা পরম তত্ত্বজ্ঞান অর্জনে সক্ষম হয়নি, অথচ সম্পূর্ণ অজ্ঞানতার অন্ধকার অতিক্রম করেছে, তারা সাধারণত ধর্ম, অর্থ, কাম নামে অভিহিত পূর্ণ পবিত্র
জড়জাগতিক জীবনযাপনের ত্রিবিধ মার্গ অনুসরণ করে থাকে। অন্য কোনো প্রকার উচ্চ পর্যায়ের উদ্দেশ্য সাধনে ভাবনা চিন্তা করবার মতো তারা সময় পায় না বলেই আপনার আত্মার শুদ্ধতা হননকারী জীব হয়ে যায়। আত্মহননকারী জীব কখনোই সুখী হয় না, কারণ তারা মনে করে যে জড়জাগতিক জীবনধারা প্রসারিত করার উদ্দেশ্যই মূলত মানুষের বুদ্ধি কাজে লাগাতে হয়। শ্রী ভগবানের মায়াশক্তির প্রভাবান্বিত হয়ে যারা পরমেশ্বর ভগবান বাসুদেবের প্রতি বিমুখ হয়ে রয়েছে, তারা পরিণামে বাধ্য হয়ে তাদের ঘর বাড়ি সন্তানাদি বন্ধু বান্ধব স্ত্রী প্রেমিকা বলতে যা কিছু বোঝায় পরমেশ্বর ভগবানের মায়াশক্তির মাধ্যমে সৃষ্ট সেই সব কিছুরই তারা পরিত্যাগ করতে বাধ্য হয় এবং বিশ্বব্রহ্মাণ্ডের গভীর তমসাময় প্রদেশে তারা ইচ্ছার বিরুদ্ধে প্রবিষ্ট হয়ে থাকে। যারা ভগবানকে যারা বিমোহিত করতে পারে না, যারা ভগবানের বিমুখ হয়ে থাকে, তারা সমস্ত কিছু ফেলে একদিন চলে যাবে, কিন্তু তবু তারা ভগবানের প্রতি তাদের মন সমর্পণ করতে পারছে না। মহারাজ নিমি প্রশ্ন করলেন, বিভিন্ন যুগের প্রত্যেকটিতে পরমেশ্বর ভগবান কী কী বর্ণে এবং কোন কোন রূপ নিয়ে আবির্ভূত হন এবং কী কী নামে ও কী ধরনের বিধি নিয়মাদি সহকারে মানব সমাজে শ্রী ভগবান পূজিত হন, বলুন আমাকে সেই সব কাহিনী বর্ণনা করুন। এবার শ্রী করভাজন উত্তর দিলেন, সত্য, ত্রেতা, দাপর ও কলি এই প্রত্যেক যুগে ভগবান শ্রী কেশব নানা বর্ণে, নানা নামে, নানা আকারে আবির্ভূত হন। সেইভাবে বিবিধ প্রক্রিয়ায় তিনি আরাধ্য হয়ে থাকেন। সব একইভাবে তিনি বিভিন্নভাবে আরাধিত হন। সত্যযুগে ভগবান শ্বেতবর্ণ ও চতুর্ভুজ রূপে জটাধারী বল্কল পরিহিত হন। তিনি কৃষ্ণ হরিণের চর্ম, পবিত্র উপবীত, জপমালা, দণ্ড এবং ব্রহ্মচারীর কমণ্ডল বহন করেন। তিনি সত্যযুগের কথা বলছেন। সত্যযুগে মানুষ শান্ত প্রকৃতি সম্পন্ন, ঈর্ষাবর্জিত, সর্বজীবে মিত্রভাবাপন্ন এবং সর্ববিষয়ে সুস্থির থাকে। শুদ্ধ তপস্যা এবং বহিরিন্দ্রিয়াদি এবং অন্তরিন্দ্রিয়াদির সংযমের মাধ্যমে পরমেশ্বর ভগবানের আরাধনা করে থাকেন। সত্যযুগের মানুষ সংযমী হবেন এবং তারা সবসময় ভগবান শ্রীহরির আরাধনা করে থাকেন। শ্রী ভগবান সত্যযুগে হংস, সুপর্ণ, বৈকুণ্ঠ, ধর্ম, যোগেশ্বর, অমল, ঈশ্বর, পুরুষ, অব্যক্ত এবং পরমাত্মা নামে মহিমান্বিত হন। সত্যযুগে তিনি এই নামে মহিমান্বিত হন। ত্রেতাযুগে শ্রী ভগবান রক্ত দেহবর্ণে আবির্ভূত হন। তার চতুর্ভুজ, স্বর্ণবর্ণ কিশোরাজি থাকে এবং 3টি বেদশাস্ত্রের প্রত্যেকটিতে দীক্ষিত হওয়ার লক্ষণ স্বরূপ 3টি মেখলা পরিধান করেন। যজ্ঞাদি অনুষ্ঠানের মাধ্যমে জ্ঞানের উপাসনা সম্বলিত ঋক, সাম ও যজু বেদশাস্ত্রগুলির প্রতীকস্বরূপ যজ্ঞ উপকরণাদি রূপে শ্লুক, শ্রূপ এবং অন্যান্য সামগ্রী তিনি ধারণ করে থাকেন। ত্রেতাযুগে যে সকল মানুষ ধর্মাচরণে অভ্যস্ত হয়, তারা আন্তরিকভাবে পরমতত্ত্ব জ্ঞান অর্জনে আগ্রহী হয়। তারা যে ভগবান শ্রীহরির মাঝে সকল দেবতা অবস্থিত থাকেন তাকেই পূজা করেন। 3টি বেদশাস্ত্রের মাধ্যমে নির্দেশিত যজ্ঞক্রিয়াদির অনুষ্ঠানের দ্বারা শ্রী ভগবানের আরাধনা করা হয়ে থাকে। ত্রেতাযুগে শ্রী ভগবানকে বিষ্ণু, যজ্ঞ, কৃষ্ণগর্ভ, সর্বদেব, উরুক্রম, বিশ্বকপি, জয়ন্ত এবং উরুগায় নামে বন্দিত করা হয়ে থাকে। দাপর যুগে পরমেশ্বর ভগবান পীতবস্ত্র পরিধান করে শ্যামবর্ণে অবতরণ করেন। এই অবতরণে ভগবানের দেহ শ্রীবৎস এবং অন্যান্য বৈশিষ্ট্যমূলক অলঙ্কার দ্বারা চিহ্নিত থাকে এবং তিনি তার নিজস্ব অস্ত্রসমূহের প্রকাশ ঘটান। হে রাজন, পরম ভোক্তা পরমেশ্বর ভগবানকে দাপর যুগে যে সকল মানুষ অবগত হতে অভিলাষী হতেন, তারা বৈদিক শাস্ত্রাদি এবং তন্ত্রমন্ত্রাদি উভয়ের বিধানাদি অনুসরণে পরম ভোক্তার মর্যাদায় ভগবানকে মহারাজের সম্মান জানিয়ে পূজা করে থাকেন। হে পরমেশ্বর ভগবান শ্রী বাসুদেব, আপনাকে প্রণতি জানাই এবং আপনার অভিপ্রকাশ রূপ শ্রী শঙ্কর্ষণ, শ্রী পদ্মন্ম এবং শ্রী অনুরুদ্ধের উদ্দেশ্যে প্রণাম জানাই। হে পরম পুরুষোত্তম শ্রী ভগবান, আপনার উদ্দেশ্যে সর্বপ্রকার প্রণতি জানাই। হে শ্রী নারায়ণ ঋষি, হে বিশ্বব্রহ্মাণ্ডের স্রষ্টা, পরম পুরুষোত্তম, বিশ্বব্রহ্মাণ্ডের প্রভু এবং যথার্থ বিশ্বরূপ
বিশ্বেশ্বর সর্বভূতাত্মা আপনাকে সর্বপ্রকারে নমস্কার জানাই। বন্ধুগণ, আমি আমার ভাগবত কথা বসুদেবের প্রতি শ্রী নারদ মনির উপদেশের শেষাংশ কিছুটা বর্ণনা করলাম। পরবর্তী ভিডিওতে আমি আবার পরবর্তী অংশ বর্ণনা করব। আমি ধারাবাহিকভাবে যে বলছি সেই জন্য আমি ধারাবাহিকভাবেই বর্ণনা করব। তোমরা আমার ভাগবত কথা শোনো এবং আমাকে সমৃদ্ধ করো। তোমরা যদি আমার ভাগবত কথা শোনো তাহলে তোমাদের মঙ্গল এবং সকলের মঙ্গল হবে। ভাগবত শুনলেই মঙ্গল হয়, ভাগবতকে কিছু করার দরকার নেই। যার গৃহে ভাগবত আছে সে সর্বদাই ভগবানের উপর আসক্তি আছে। আমি তোমাদের কাছে প্রার্থনা করি তোমরা আমার ভাগবত কথা শুনবে এবং আমাকে লাইক দেবে, কমেন্টস করবে এবং আমাকে সাবস্ক্রাইব করবে। যদি তোমাদের ইচ্ছা হয় করবে, কিন্তু ভাগবত কথা তোমরা শুনবে, এটাই আমি তোমাদের কাছে কামনা করি। বন্ধুগণ, তোমাদের সকলের মঙ্গল হোক। তোমরা সবাই সুখে থাকো, শান্তিতে থাকো, তোমাদের সকলের মঙ্গল হোক। ভগবান শ্রীকৃষ্ণ সর্বদা তোমাদেরকে সুরক্ষিত রাখুন এই কামনা করি।